তার কথা আলোচনা করতে গিয়ে বলছেন গ্রন্থকার যে তিনি হলেন বিষ্ণুমায়া, তিনি হলেন এই যোগমায়া। এই যোগমায়া রূপে তিনি আবির্ভূতা হয়েছিলেন। মায়ের সাধারণ মানবী লীলার ফাঁকে ফাঁকে এই যোগমায়া রূপটি প্রকট হয়ে পড়ত। মাকে একজন কেউ বলেছেন যে আপনি এরকম সারাক্ষণ রাধি রাধি করেন, মনে দেখে তো মনে হয় ঘোর সংসারী। হ্যাঁ, কিন্তু আপনার তাহলে এসব কি আপনার মায়া? মা বলেন মায়া বই কি, আমারই মায়া, আমি ঈশ্বরের মায়া। মাকে এক ভক্ত জিজ্ঞেস করেছিলেন, মা নিজের স্বরূপের কথা কিছু মনে পড়ে? মা তখন বলেছিলেন, মা যে উত্তরটা দিয়েছিলেন এই উত্তরটা আমরা দেখতে পাই শ্রীমদ্ ভাগবতে। যখন সেই অসুর তৃণাবর্ত হরণ করে নিয়ে যাচ্ছিলেন গোবিন্দকে যশোমতীর কোল থেকে, তারপরে সেই শিশু রক্ষিত হলো, মায়ের কোলে আবার সেই শিশু বসে আছে মা যশোমতীর কোলে। মা যশোমতী ভাবছেন এ আমি কে? গোপাল আমার সন্তান, আমি নন্দগোপের স্ত্রী, এসব আমার এখনকার একটা তাৎক্ষণিক পরিচয়, আসলে এই জগতে কে কার? এইরূপ যখন তিনি ভাবছেন তখন তাকে মায়ার পাশে আবদ্ধ করলেন শ্রী ভগবান। তিনি ভুলে গেলেন, আবার তিনি নিজের সংসারে তিনি মগ্ন হলেন নিজের সন্তানের চিন্তায়। যে ভাবনা এসেছিল এক ঝলকের জন্য সেখান থেকে ফিরলেন। মাও সেই কথা বললেন। মা বললেন হ্যাঁ মাঝে মাঝে মনে পড়ে। তারপর যখন আবার এই ঘর বাড়ি ছেলে পেলে এদের কথা চিন্তা করি তখন সব ভুলে যায়। কিন্তু মা একটা কথা বললেন, শত কাজের ফাঁকে অনেক কাজ কর্ম সব কিছুর মাঝখানে যখনই আমার ইচ্ছা হয়, এই সম্পূর্ণই তার ইচ্ছাধীন। আমার মনে দপ করে সেই ভাবনা জ্বলে ওঠে এবং আমি তখন বুঝি যে এই কাজকর্মের মধ্য থেকেও সম্পূর্ণরূপে মায়ার পরপারে চলে যাওয়া যায়, মায়াকে অতিক্রম করা যায়। এই যেন মা আমাদের দেখিয়ে দিয়ে গেলেন পথটি। পরবর্তী মন্ত্রে দেবতারা দেবীকে স্তব করলেন, ইয়া দেবী সর্বভূতেষু চেতনিত্য ভিধীয়তে নমস্তস্যৈ 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 নমো নমঃ। দেবীকে সর্বভূতে তিনি চেতনা রূপে রয়েছেন, সর্বজীবের মধ্যে তিনি চেতনা বা আমাদের মনোবৃত্তি, আমাদের অন্তঃকরণ রূপে দেবী যেন বিরাজ করছেন। এই চেতনা জীবের স্থূল শরীরে থাকে তার নাম এবং রূপ রূপে। এই যে আমার একটি নাম আছে এবং আমার একটি রূপ আছে, এই সম্পর্কে আমি সচেতন। এই চেতনা এলো কোথার থেকে? বলছেন স্থূল শরীরকে অতিক্রম করে যখন সূক্ষ্ম শরীরে চলে যায় তখন এই চেতনার নামই প্রাণ শক্তি। আবার এই চেতনা থাকে আমাদের কারণ শরীরে অব্যক্ত বীজ রূপে। এই চেতনার এই স্থূল দেহকে অতিক্রম করে এই কারণ শরীরে অবস্থান, এই চেতনায় জাগরিত হতে হবে। এই চেতনায় আমাদের জাগরণ ঘটানোর জন্য মা পুনঃ প্রয়াস করেছেন, আশীর্বাদ করেছেন। মা সন্তানদের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করতেন, জ্ঞান চৈতন্য হোক, কুলকুণ্ডলিনী জাগ্রত হোক। মায়ের সংসার পথে চলায় মহাসরস্বতীর মহাবাণী। মা বলছেন যে বাসনাই সব দুঃখের মূল, জন্ম মরণের হেতু, মুক্তি পথের অন্তরায়। এই বাসনাকে মুক্ত হতে হবে। যদি নির্বাসনা চাও তো এক্ষুনি হয় মানে তত্ত্বজ্ঞানের উদয় হয়। এই বাসনা মুক্তি হলো এই চেতনায় উপনীত হওয়ার উপায়। মা সেই পথটি দেখিয়ে দিয়ে গেলেন। পরবর্তী মন্ত্রে দেবতারা দেবীকে স্তব করলেন, ইয়া দেবী সর্বভূতেষু বুদ্ধিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। সর্বভূতের মধ্যে দেবী অবস্থান করছেন বুদ্ধিবৃত্তি রূপে। এই বুদ্ধি হচ্ছে আমাদের অন্তঃকরণের নিশ্চয়াত্মিকা বৃত্তি। এই হলো আমাদের প্রজ্ঞা, আমাদের মতি, আমাদের মেধা। এই রূপে আমাদের মধ্যে সদা জাগ্রত আছেন, বুদ্ধিকে জাগ্রত করছেন যাতে আমরা বিপথে চলে না যাই। এই যুগে মায়ের সম্পর্কে এই কথা তো ঠাকুরই সব থেকে আগে বললেন। সেই আমরা স্মরণ করব
শ্রীরামকৃষ্ণ লীলা চলাকালীন ঠাকুর পেনেটিতে পানিহাটিতে চলেছেন, সেখানে চিরার উৎসব হবে, মায়েরও যাওয়ার কথা। আর ঠাকুরের এই যে ধর্ম, এই ধর্ম গীতায় কীর্তিত শ্রী ভগবান কীর্তিত ধর্ম। এই ধর্ম বাসনাহীন, যেখানে ভুক্তি মুক্তি কামনা আসে না, যেখানে ঈশ্বরকে পাবার জন্যই ঈশ্বরের প্রতি অনুরাগ, তা সাধারণ স্বার্থান্বেষী মানুষরা ভালো চোখে নেননি। চিরদিনই অবতার পুরুষ যখন এই ধর্ম প্রচার করেন, এই শাশ্বত ধর্ম প্রচার করেন, তখন তার পথে বাধা আসে। দাপর যুগে শ্রীকৃষ্ণেরও এসেছিল, এই যুগেও এসেছিল, যার জন্য ঠাকুর সেটি জানতেন। ঠাকুর বললেন যে ও না যাবার সিদ্ধান্ত নিয়ে ঠিকই করেছে, মা ঠিক করলেন মা যাবেন। হ্যাঁ, ঠাকুর বললেন ও যদি যায় তাহলে হয়তো অনেকে বলবে হংস হংসী এসছে, পরমহংস নামে সম্বোধন করা হয়, সেটাকে অপভ্রংশ করা হতো, হংস হংসী এসছে। সেই জন্য ঠাকুর সম্ভব বলেছিলেন ও মহাবুদ্ধিমতী, ও সারদা সরস্বতী, জ্ঞান দিতে এসেছে, ও কি যেসে, ও আমার শক্তি। এই যে মহাবুদ্ধিমতীর পরিচয় মা বারে বারে তার লীলায় দিয়েছেন। যখন সেই লক্ষ্মীনারায়ণ মারোয়ারি তখনকার দিনে 10,000 টাকা নিয়ে এসে ঠাকুরকে দিতে গেলেন, তখন ঠাকুর তো গ্রহণ করবেনই না, তিনি কাঞ্চন খণ্ড স্পর্শ করতে পারতেন না, তিনি নহবতে পাঠিয়েছিলেন, মাও গ্রহণ করলেন না। মা কোনো কিছু না জেনেই কিন্তু প্রত্যাখ্যান করলেন, এবং মা যুক্তি দিলেন আমি যদি নেই তাহলে ও টাকা আমি তোমার সেবা ছাড়া অন্য কোনো কাজে খরচ করতে পারবো না। এই যে জীবনে চলার পথে এই মহাবুদ্ধিমতী, মহাবুদ্ধি রূপে মা আমাদের চৈতন্য শক্তিতে বিরাজ করেন। পরবর্তী মন্ত্রে দেবতারা বললেন ইয়া দেবী সর্বভূতেষু নিদ্রারূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। এই যে নিদ্রা রূপে, নিদ্রা ছাড়া কোনো জীব বাঁচতে পারে না, এই নিদ্রা রূপে দেবী যেন সর্ব চরাচরে ব্যক্ত হয়ে আছেন। এই নিদ্রা কি? যখন শ্রান্ত বিশ্রান্ত শরীর মন ইন্দ্রিয় যখন নিরুদ্ধ হয়, যখন জীবের প্রাণ শক্তি ইন্দ্রিয় শক্তি সম্যক রূপে নিরুদ্ধ হয়, এবং সেই নিরোধ করে বোধ প্রকাশ রূপে দেবী জেগে থাকেন। নিদ্রা রূপে তিনি জগতের সকলকে পরিপুষ্ট করছেন। দীর্ঘ নিদ্রার পরে আমরা জেগে উঠি নূতন জীবনে, এই নূতন জীবনও তার দান। এই শ্রান্ত অবসন্ন শরীরে সে নিদ্রিত হয় যেন মাতৃক্রোড়ে। ঠাকুর প্রশ্ন করেছিলেন লাটু মহারাজকে, ভগবান কখন ঘুমান? লাটু মহারাজ বলেছেন আমি জানি না। ঠাকুর বললেন ভগবান ঘুমান না, ভগবান জেগে থাকেন, আমাদের জেগে থেকে আমাদের সেবা করেন। ভগবান যদি ঘুমান তাহলে জগতের সব কিছু থেমে যাবে। শ্রী শ্রী চণ্ডীতে এই নিদ্রারূপিণী দেবী বিষ্ণু নিদ্রারূপী, যখন স্বয়ং বিষ্ণু নিদ্রিত হয়েছিলেন আর আবির্ভাব হয়েছিল মধুকৈটব নামক দৈত্যে, সেই মহানিদ্রা থেকে জগৎপতিকে তিনি জাগিয়ে জাগরণ ঘটিয়েছিলেন মহাকালী, তমময়ী মহাকালী রূপে। সেইখানে সেই জন্য আমরা মাকেও দেখি, মা ভক্ত সন্তানদের জন্য ঠাকুরের সেবার জন্য কত বিনিদ্র রাত জেগেছেন, জেগে সেবা করেছেন। এই নিদ্রা তো তারই বৈভব, কিন্তু তিনি শুদ্ধ সত্যময়ী, যার জন্য তার বৈভব কিন্তু তাকে আপ্লুত করতে পারেনি। পরবর্তী মন্ত্রে দেবতারা দেবীর স্তব করলেন ইয়া দেবী সর্বভূতেষু ছায়া রূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। এই ছায়া রূপে যেন অবস্থান করছেন এই সর্বচরাচরে যে দেবী, এই ছায়াকে, ছায়ার কথা বলতে গিয়ে বলছেন ছায়া যেন প্রতিবিম্ব। তা প্রতিবিম্ব যখন আছে তখন বিম্ব আছে, তাহলে বিম্ব হলেন পরম ব্রহ্ম। এই পরম ব্রহ্মের প্রতিবিম্ব হলো এই জগৎ, এই বিশ্ব চরাচর, এই সর্বত্র তার ছায়া পড়েছে। ঠাকুর একটি উপমা দিতেন যে একটি বড় ঝাড় বাতি, হ্যাঁ,
একটি কিন্তু আলো জ্বলছে, সেটি কেন্দ্রস্থলে জ্বলছে, আর তার প্রতিবিম্ব বিম্বিত হয়েছে ওই অসংখ্য ছোট ছোট কাচের মধ্যে। ওগুলি কিন্তু আলো নয়, ওগুলি বিম্বের প্রতিবিম্ব। এই জগৎ চরাচরে মা ঘোষণা করে গেছেন, মা সর্বজীবে অধিষ্ঠান করছেন। তিনি পরম ব্রহ্মময়ী, আর তার প্রতিবিম্ব যেন এই জগৎ চরাচর। ত্রিভুবন যে মায়ের মূর্তি, জেনেও কি তাই জানো না। তাই সর্বত্র যেন মাই অবস্থান করছেন। মা এই প্রসঙ্গে ভক্তদের সন্তানদের বোঝাতেন একটি ছোট্ট কথা বলে। মা বলতেন, দেখো জলে চাঁদের ছায়া পড়েছে আর চাঁদের প্রতিবিম্ব, আর জলচর প্রাণীরা, মাছেরা মনে করছে যেন সে তাদেরই মতো একজন জলচর প্রাণী। তারা তাকে নিয়ে খেলা করছে। তারপরে খেলতে খেলতে তো এক সময় নিশা শেষ হলো, চাঁদ ডুবে গেল, তখন তারা অবসন্ন হয়ে পড়ল। মাই আবার ঠাকুরের ফটো পট সম্পর্কে বলেছেন, তার ছায়া কায়া সব সমান। হ্যাঁ, তিনি ছায়াতেও আছেন, কায়াতেও আছেন।